এমন মুখ ঘুরে রাখলে হবে? আসলে আমি তো তোমার রাখো তো শুধু অপেক্ষায়। গ্রামে তো আর থাকো না, থাকো শহরে। কবে পাস করবা, কবে চাকরি নিবা, তারপর কবে মানে বিয়ে করবা, এইসব করে কি লাভ? শহর তো শহরই, ওখানে প্রাণ নেই। মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন গ্রামে কি আছে তোমার মনে থাকে? কেন? বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে? ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আর লোকজন। এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? আরো একজনের জন্য মন টানে, নামটা শুনে যাও। দেখলি কি বাড়ি গেল? তুইও যা, তোকে কেউ মানা করছে নাকি? হ্যাঁ, গত পরীক্ষার রেজাল্টের কথা ভুললা গেলি। বাড়ি গেলে ফাইনালে আর পাস করতে হইব না। কিন্তু সাহেব তো ঠিকই গেল, পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যেন চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পড়া শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ্যাঁ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় দুই লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল। ও রে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো। তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া। হ্যাঁ, গুড গুড। আচ্ছা আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো। তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই বেটা শাহেদ আসলো পড়াতে, আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে, কি বিষয়? Quadra kill! শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না রে। ওই শিউলি তুমি পাবি না রে। আসো। হ্যাঁ, চলে যাচ্ছে। শাহেদ দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম মা বাবা তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়, নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন? তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিলা তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজাল ভেজাল বাদ দে। তুই কলেজে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও চেয়ারম্যান চাচা, ও তার আগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। ওরে বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনও হয় নাই, তুই দেখ পুরা। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? নিয়ে জন্মাইছিস। আরে ধ্যাৎ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না, তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরাই দিলেই হইব না। টাকা নাই, টাকা নাই। Dominating! বাপু কোনোদিন তোর এমন চিঠি পায় খাড়ার উপরে বলে নাই করো মাপ তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করছিস? কিছুই শুরু করি, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সার একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা, আমরা হলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে ভরতে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর 2টা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার,
আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বন্ধ। আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে। সব নিজে ফসল করা। সারা বছর আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে কোনো অনুষ্ঠান সব আমার বাবার নিজের হাতে থাকে। কালিজিরা চাল বলিস, চিড়িয়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষ করে। এমন কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তোর মতো চিন্তা ভাবনা করে ভর্তি হয়ে নেই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব? এই সাহেব, কি হইছে বল না। সাহেব, সাহেব, আমার আব্বা বেঁচে নাই। কি বলিস এসব? আমি আমার আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। আব্বা!